আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের সাথে আলু, বেগুন, মূলা ও টমেটো দিয়ে পুঁটি মাছ রান্না করা দেখাবো। এই তো আলু, বেগুন, মূলাটা কেটে নিয়েছি। এরপর টমেটোটা কেটে নিব। এখন টমেটোটা কেটে নিয়েছি, সবজিগুলো সব ধুয়েও নিয়েছি। কিছু সসপাতা নেব, সসপাতাগুলো ধুয়ে নেব আগে। বেছে নিয়েছি, ধুয়ে নিলাম। এখন ঝুরি ঝুরি করে কেটে নেব। ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। এদিকে পুঁটি মাছ পরিষ্কার করা হয়ে গেছে। মাছগুলো অনেক তরতাজা ছিল। দেখেই মনে হচ্ছে। কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ বাটা দিব। এখন তো পুরান পেঁয়াজ, এর জন্য পেঁয়াজটা বেটে দিলে ভালো হয় তরকারিটা। পেঁয়াজগুলো ভাজা ভাজা করে নেব। যাই হোক, বাটা পেঁয়াজ সবসময় নিচে লেগে ধরে, তার জন্য সবসময়ের জন্য নাড়তে হবে যাতে নিচে না লেগে ধরে। এরপর পানি দিয়ে দিব। পরিমাপ মতো পানি দিয়ে দিলাম। এখন আদা ও রসুন বাটা দিয়ে দিব সামান্য। এরপর কাঁচামরিচ দিয়ে দিব, লবণ দিব, হলুদের গুঁড়া দিব, মরিচের গুঁড়া দিব, সজের গুঁড়া দিব। এখন ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিব। মশলাগুলো আবার সামান্য পানি দিয়ে কষিয়ে নিব। এই তো আমার মশলাগুলো কষানো প্রায় হয়ে গেছে। মশলাগুলো কষানো হয়ে গেলে আলু, বেগুন ও মূলা দিয়ে দিব। সবজিগুলো কষিয়ে নিব ভালো করে। সবজিগুলো কষানো ভালো হলে তরকারি অনেক সুস্বাদু হয়। এই তো এখন সামান্য পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব। আগে আলু ও মূলা দিয়েছি। আলু ও মূলাগুলো সিদ্ধ হলে তারপরে বেগুন দিয়ে দিব। ঢেকে দিব, ঢেকে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হবে। এই তো বলক আসছে। এরকম করে ঢেকে ঢেকে সিদ্ধ করে নেব। এরপর বেগুনগুলো দিয়ে দিব। এখন বেগুনগুলো কষিয়ে নেব সবগুলোর সাথে। এইভাবে তরকারি রান্না করলে অনেক মজা হয়। তোমরা এইভাবে তরকারি রান্না করে খেয়ে দেখো একদিন। এই তো কষানো প্রায় শেষের দিকে। কষানো ভালো হলে তরকারির টেস্টটা অনেক ভালো হয়। এখন মাছগুলো দিয়ে দিব। মাছগুলোর সাথে ভালোভাবে কষিয়ে নেব সবজিগুলো। বেশি নাড়া যাবে না, বেশি নাড়লে মাছগুলো ভেঙে যাবে। এর জন্য এখন জিরা গুঁড়ো দিয়ে দিলাম। জিরা গুঁড়ো দিয়ে সামান্য নাড়া দিয়ে পানি দিয়ে দিব। এই তো নাড়া দেওয়া হয়ে গেছে। এখন পানি দিয়ে দিতেছি। পরিমাপ মতো পানি দিব। পুঁটি মাছে বেশি ঝোল রাখবো না, সামান্য ঝোল রাখবো, এর জন্য অল্পই পানি দিয়ে দিলাম। এই তো বলক এসে গেছে। প্রথম বলক এরকমই হয়। এরকমভাবে আমি 15 মিনিটের মতো ফুটিয়ে নেব।
এই তো তরকারি প্রায় হয়ে গেছে। এখন টমেটো দিয়ে দিব। টমেটোগুলো তরকারি হওয়ার আগে দিলে অনেক ভালো হয়। কে কীভাবে টমেটো দাও তরকারিতে বলে যাও কমেন্টে। এই তো ফাইনালি তরকারির লুক হয়ে গেছে তরকারি। এখন নামিয়ে নিব। এখন সজের পাতা দিয়ে তরকারিটা নামিয়ে নেব। ঝুরি করা সজের পাতাগুলো এখন দিয়ে দিব। তো সজের পাতাগুলো দিয়ে দিয়েছি।